হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। আমি সোমনাথ রাইচ। আজকে নিয়ে চলে এলাম অ্যাডিয়াবেটিক প্রসেসেস আরেকটা পার্ট নিয়ে। আগের পার্টে আমরা কমপ্লিট করেছি অ্যাডিয়াবেটিক প্রসেসের বেসিক ক্রাইটেরিয়া কি, অ্যাডিয়াবেটিক প্রসেস কি, সেটা কি হয়, সেখানে কীরকম কী ঘটনা ঘটে, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য শর্ত কী ছিল, সমষ্ণ সংকোচন, সমষ্ণ প্রসারণ, অ্যাডিয়াবেটিক কুলিং, অ্যাডিয়াবেটিক হিটিং, এইসব সম্বন্ধে আমরা জেনেছি। আজকে জানবো অ্যাডিয়াবেটিক প্রসেসের পি, ভি ও টি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ চাপ, আয়তন ও উষ্ণতার মধ্যে সম্পর্ক। এটা জানা খুবই প্রয়োজন। আমরা সমষ্ণ প্রক্রিয়ায় তো ডিরেক্টলি দেখছিলাম যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই জন্য সে বয়েলস লকে মেনে চলছিল, অর্থাৎ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু এখানে ডিরেক্টলি এরকমভাবে আমরা বলতে পারবো না, বাট আমরা একটা প্রসেসের মাধ্যমে দেখবো, লাস্ট আমরা সমীকরণ তৈরি করব যে পিভির মধ্যে ও টি এর মধ্যে সম্পর্ক কি। আর এটা জানা খুব প্রয়োজনীয়, কারণ এটা জানলেই তবেই আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্য এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের পিভি লেখচিত্রের নতি আমরা বের করতে পারবো। তাই জন্য আমাদের পি, ভি ও টি এর মধ্যে সম্পর্ক জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগে জেনেছি ডেল ইউ ইকুয়াল টু যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনসিভি ডেল টি, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডি কিউ বা কিউ ইকুয়াল টু 0। তাই এখানে ডাব্লুর মান হতো মাইনাস ডেল ইউ। তাই এখানে ডাব্লুর মান কত হতো লিখে রাখি, যে ডি ডাব্লু ইকুয়াল টু লিখে রাখতে পারি ডি ডাব্লু ইকুয়াল টু মাইনাস অফ ডি ইউ। এটাই হতো, হ্যাঁ, স্মল টেম্পারেচারের ক্ষেত্রে যাই হোক এই ঘটনা ঘটতো, এই হতো ব্যাপার। আর আমরা জানি থার্মোডাইনামিক্স ফার্স্ট ল ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু বা কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লু। ঠিক আছে, আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে সব এই ডি ইউ ডি ডাব্লু ডি কিউ এই ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো আমরা দেখবো যে পি, ভি ও টি এর মধ্যে সম্পর্ক কি। আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি পি ভি ইকুয়াল টু এন আর টি। আমরা এখানে আর টি লিখলাম কারণ ধরে নিলাম লেট এন ইকুয়াল টু 1 মোল, এন ইকুয়াল টু 1 মোল। এখানে যে গ্যাস নেওয়া হয়েছে, আইডিয়াল গ্যাসটা নেওয়া হয়েছে, সেটা 1 মোলের গ্যাস। তাহলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি না লিখে আরটি লিখলাম। চলো এবার একে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, অর পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ইন্টু ডিটি। হ্যাঁ, আচ্ছা, ঘটনা হলো আমরা সম্পর্ক কার মধ্যে দিয়েছি, পি, ভি ও টি এর মধ্যে। দেখো এখানে পি, ভি, টি তো আছে, তাহলে আর কে হাঁটানোর খুবই প্রয়োজন। তাই জন্য আর এর আমরা একটা সমীকরণ জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সেটা আমরা এখানে পুট করি, তাহলে আমরা লিখতে পারি অর পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ফাইনাল কি লিখতে পারি, পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু সিপি ডিটি মাইনাস সিভি ডিটি। বুঝা গেল? এটা আমরা একটা সমীকরণ আকারে লিখে রাখছি। বুঝা গেল? এটা আমরা একটা সমীকরণ আকারে লিখে রাখছি। আচ্ছা, এবার ফার্স্ট ল আমরা কি বলতে পারি, আমরা কি ছিল ফার্স্ট ল কি ছিল, যে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লু, হ্যাঁ কি না? তাহলে এখানে মানগুলো বসাও। ডি কিউ তো এখানে 0 অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, ডি ইউর মান সবসময় বলেছি এনসিভিডিটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তাহলে 0 ইকুয়াল টু এন এর জায়গায় 1 বসাবো, কারণ এন এখানে 1 মোল নিয়ে নিয়েছি। তাহলে সিভি ডিটি প্লাস পি ডিভি, কারণ গ্যাসে থার্মোডাইনামিক্সে কার্যের মান হয় পি ডিভি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ সিভি ডিটি। বুঝা গেছে? এই মানটা এখানে বসিয়ে দাও। হ্যাঁ, 1 নম্বর সমীকরণ দিই। তাহলে বসাও। এটা এখানে বসালে দেখো পি ডিভির জায়গায় কি পাবো, মাইনাস সিভিডিটি, এখানে দেখো মাইনাস সিভিডিটি কেটে যাবে না? তাহলে ফ্রম ইকুয়েশন 1 কি লিখতে পারি আমরা, ফ্রম ইকুয়েশন 1 লিখতে পারি যে দেখো পি ডিভির জায়গায় আমরা বসাবো মাইনাস সিভিডিটি। দেখো মাইনাস সিভিডিটি
আর মাইনাস সিবিডি কেটে যাবে না, তাহলে হবে কত ভি ডিপি ইকুয়াল টু সিপি ডিটি। বুঝা গেল যেমন এটাকে দাও 3 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর, এটাকে দাও 3 নম্বর সমীকরণ, এটাকে দাও 3 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর আর 3 নম্বর, দেখো এখানে আমরা পেয়ে গেছি ভি পি ভি আর ডিটি পেয়ে গেছি। তাহলে সেখানে আমরা এখান থেকে একটা পিভি সম্পর্কে আসতে পারি, তারপরে ডিটি সম্পর্কে আমরা পেয়ে যাবো, টি সম্পর্ক পেয়ে যাবো। তাহলে এখানে কাজ করো, এই 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে দাও, 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করে দাও, তাহলে 2/3 করে পাই কত হবে পি ডিভি বাই ভি ডিপি ইকুয়াল টু হবে কত মাইনাস অফ সিভি ডিটি বাই সিপি ডিটি। বুঝা গেল, ডিটি ডিটি কেটে গেল, থাকলো কি সিভি বাই সিপি, সিভি বাই সিপি। আর আরেকটা আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা আমরা একটা কাজ করছি, পি কে ওপারে নিয়ে যাচ্ছি, ভি কে পারে রাখছি। আচ্ছা এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে দেখো আমরা জানতাম না সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সিভি বাই সিপি সমান কি লিখতে পারি 1 বাই গামা না। দেখো এটাকে উল্টে দাও, এটা উল্টে যাবে, তাহলে সিভি বাই সিপি ইকুয়াল টু কত হবে 1 বাই গামা, হ্যাঁ কি না 1 বাই গামা। তাহলে এখানে দেখো আমরা পি কে ওপারে নিয়ে যাও, পি গুলোকে ওপারে নিয়ে যাও, ভি কে পারে রাখো, তাহলে কত হবে ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই গামা ডিপি বাই পি। বুঝা গেল না, এই একটা সমীকরণ পেলাম। এটা উভয়পক্ষে ইন্টিগ্রেশন করে দাও, দেখো পিভি আমরা কাছাকাছি চলে এসেছি পিভি সম্পর্কে জায়গায়। আর এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে, উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো এখানে হবে এল এন ভি মানে লগ ইন্টিগ্রেস ভি ইন্টিগ্রেশন প্লাস যদিও একটা কনস্ট্যান্ট রাশি থাকবে, প্লাস একটা কনস্ট্যান্ট রাশি থাকবে, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, তাই জন্য এখানে প্লাস কনস্ট্যান্ট আছে, সেটা পরে আসছি। তাহলে মাইনাস 1 বাই গামা বাইরে যাবে, 1 বাই গামা বাইরে যাবে, এখানে পড়ে থাকবে কে তাহলে এল এন পি প্লাস কনস্ট্যান্ট, নাকি এল এন পি প্লাস একটা কনস্ট্যান্ট রাশি পড়ে থাকবে, আমি হ্যাঁ এল এন পি প্লাস কনস্ট্যান্ট রাশি এটা পড়ে থাকবে। যাই হোক, এবার আমি করলাম কি যে এই গামাটাকে এবারে গুণ করলাম, গামাটাকে গুণ করলে কত হবে, গামাটাকে গুণ করলে গামা এল এন ভি ইকুয়াল টু মাইনাস এল এন পি প্লাস সি, যদিও মাইনাস তোমরা বুঝতে পারছো এখানে করলে এখানে সিটা মাইনাসই আসবে, আমি ধরে রাখলাম এটাকে করে আমি ধরলাম এটাকে একটা প্লাস আকারে কনস্ট্যান্ট আকারে ধরে রাখলাম, ঠিক আছে, মাইনাসটা এখানে গুণ করে কোনো কনস্ট্যান্ট আকারে ধরে রাখলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে হবে কত, এটা থেকে বলা যায় এ এল এন বি ইকুয়াল টু এল এন বি টু দি পাওয়ার এ হয়ে যায়, বা এল এন এক্স হলে তাহলে এটাকে পাওয়ারে চলে যায়, তাহলে কত হবে এল এন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু মাইনাস এল এন পি প্লাস কনস্ট্যান্ট। বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেছে, এই পর্যন্ত নোট ডাউন করো। আচ্ছা এইগুলো একটু মোছামুছি করে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে এখানে করতে। বোঝা গেল, আচ্ছা তাহলে এল এন পি কে এপারে নিয়ে এলে তাহলে হবে কত, এখানে হবে এল এন পি প্লাস এল এন ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝা গেল, এবার দেখো এল এন পি আর এল এন ভি যোগ আছে, তাহলে এদের কি হবে, এদের যে এগুলো সেগুলো কি হবে গুণ হয়ে যায়, মানে এল এন এ প্লাস এল এন বি ইকুয়াল টু এল এন এ বি, তাহলে হবে কত এল এন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ সি কনস্ট্যান্ট। এবার এল এন কে যদি তুলতে হয় তাহলে এখানে মনে আছে তোমাদের যে
পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট, মানে এখানে ই চলে আসবে আর এই পাওয়ার, এই যে কনস্ট্যান্টটা যাই থাকবে না সেটা পাওয়ারে চলে যাবে। আর এটা তো অবশ্যই একটা কনস্ট্যান্ট রাশি, কারণ ই এর মান কত, ই এর মান 2.72 কাছাকাছি, 2.718, তাহলে 2.72 এর কাছাকাছি। তাহলে ই তো একটা মান বিশেষ, ই তো একটা মান, তাহলে তার পাওয়ার কি হবে, তার পাওয়ার যাই থাকুক না সেটা মানেই পরিণত হবে, মানে এটাকে আমরা লিখতে পারি কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রাশি। তাহলে হলো কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝে গেল? হ্যাঁ, এই হলো তোমাদের কার রিলেশন, পি ভি। হ্যাঁ, টি তোমাদের মাথায় আসবে স্যার টি এর সম্পর্ক কি পাবো, কোনো ব্যাপার নয়, ডিরেক্টলি টি এর সম্পর্কে আসবে। এরকম করে তিনটে একসঙ্গে থাকে না, এখানে পি কে কনভার্ট করে নাও টির জায়গায়, তাহলে পি ভি ইকুয়াল টু আর টি, পি ভি ইকুয়াল টু আর টি। তাহলে পি এর জায়গায় আর টি বাই ভি বসিল, পি এর জায়গায় আর টি বাই ভি, আর টি বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো এই আরটা ওখানে কনস্ট্যান্টের সঙ্গে ভাগ হয়ে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, আরটা ওখানে, আরটা এখানে গুণ আছে ওখানে ভাগ হয়ে যাবে, বাট কনস্ট্যান্টের সঙ্গে ভাগ হয়ে কনস্ট্যান্টই হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর ভি টু দি পাওয়ার 1 উপরে উঠে হয়ে যাবে গামা মাইনাস 1। দেখো ভি টু দি পাওয়ার 1 আছে, এটা উপরে উঠলে কি হবে, ভি টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাহলে তারা যোগ হলে কি হবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে হবে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আরেকটা রিলেশন। এবার তুমি চাইছো যে স্যার টির সঙ্গে ভি হলো, পির সঙ্গে ভি হলো, তাহলে টির সঙ্গে পি এর রিলেশন আসতে চাইছো, তো ভি কে কনভার্ট করে নাও, এখানে ভি কে কনভার্ট করে নাও। ভি কে কনভার্ট করলে কি হবে, ভি কে যদি কনভার্ট করে নাও তাহলে হবে বলো ভি ইকুয়াল টু কি লিখবে, আর টি বাই পি। তাহলে পি এখান থেকে আসছি, আমি এখান থেকে আসছি, এখান থেকে এখানে আসছি, তাহলে পি ভি ইকুয়াল টু কি লিখবো, আর টি বাই পি, আর টি বাই পি। তাহলে আর টি, আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো এই আর টু দি পাওয়ার কনস্ট্যান্ট ওখানে ভাগ হয়ে গিয়ে আর টু দি কনস্ট্যান্টই হবে, আর পি টু দি পাওয়ার গামা উপরে উঠে হয়ে যাবে 1 মাইনাস গামা, মানে হবে সমীকরণ এরকম হবে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই হচ্ছে তিনটে সমীকরণ, দেখি একটু দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো এই হলো মোটামুটি রিলেশন, তিনটে রিলেশন হয়, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ এই রাশিটা দেখো এখানে যদি বসাই ভি এর মান, তাহলে হবে ভি এর মান কত, আর টি বাই পি হয়ে যাবে। তাহলে আর টি বাই পি এর সঙ্গে কি ছিল, গামা পাওয়ার ছিল, তাহলে প্রত্যেকের পাওয়ারে গামা আসবে, তাহলে আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা। তাহলে সেখান থেকে কি হবে, তাহলে পি টু দি পাওয়ার গামা উপরে গেলে মাইনাস গামা হয়ে যাবে, তাহলে 1 ছিল 1 মাইনাস গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা আছে, আর টু দি পাওয়ার গামা তো কনস্ট্যান্ট আছে, ওই কনস্ট্যান্টের সঙ্গে ভাগ হয়ে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই হলো তিনটে তোমাদের সমীকরণ, কার কার রিলেশন অ্যাডিয়াবেটিক প্রসেসে, কার পি ভি ও টি এর মধ্যে রিলেশন, এই তিনটে। তাহলে আমরা মোটামুটি এই রিলেশনটাকে মনে রাখার চেষ্টা করবো, তাহলে সবগুলো রিলেশন পেয়ে যাবো। এখানে পি এর জায়গায় বসিয়ে দেবো আর টি বাই ভি, আর ভি এর জায়গায় বসিয়ে দেবো আর টি বাই পি, বসিয়ে দিলে এই দুটো রিলেশন পেয়ে যাবো। আমাদের মনে রাখবো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, কার ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পি ভির সম্পর্ক হলো কি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই হলো আমাদের প্রমাণ, ঠিক আছে, হলো, নোট ডাউন করো। ক্লিয়ার? দেখতে বড় লাগছে কিন্তু সোজা, দু একবার প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এটা কিন্তু আসে, কিন্তু তোমাদের এই রিলেশনটা আসে, এই রিলেশনটাকে পয়জন রিলেশন বলা হয়, মাঝে মাঝে পয়জন রিলেশনও বলা হয়, ঠিক আছে। তোমাদের এই রিলেশনটা আসে তোমাদের কিন্তু, যে প্রমাণ করো যে, বা অ্যাডিয়াবেটিক প্রসেসে পি ভির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করো, রাশিটি প্রতিষ্ঠা করো, বা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্টটা প্রমাণ করো, বা এটা প্রমাণ করো, এগুলো তিনটের মধ্যে যে কোনো একটা দিয়েই দিতে পারে প্রমাণে। এবছরের জন্য ইম্পর্টেন্টও আছে তোমাদের 2025-এর জন্য, ঠিক আছে কি? চলো, আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছ। আজকের টপিক এইটুকুই।
নেক্সট টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।